নমস্কার বন্ধু, আমরা সবাই একসাথে স্বাগতম আপনাদের। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে চাউমিন করবে। চাউমিন করতে হলে প্রথমে আমাদের কী লাগবে, এখানেই দেখতে পাচ্ছ গাজর, বিনস, লঙ্কা, পেঁয়াজ, রসুন রয়েছে। এইটাকে আমি সাইডে রাখছি। এইবারে প্রথম পদ্ধতি তুমি দেখো, এই যে সয়া সস দেখছো, এই সয়া সসটাকে আমি একটা বাটিতে ঢেলে নেবো, ঠিক আছে? অল্প করে এই সয়া সস আমি অল্প করে বাটিতে ঢেলে নিলাম। এই দেখো আমি অল্প করে এইটুকু বাটিতে ঢেলে নিলাম। এই দেখো অল্প করে একটু বাটিতে ঢেলে নিলাম। এই যে দেখো, আমি একটু দেখাও ভালো করে, অল্প করে সয়া সস বাটিতে ঢেললাম। এরপর তোমাদের এখানে কী দিতে হবে, এই যে ভিনিগার আছে চিংয়ের, এই চিংসের ভিনিগারটা তোমাকে অল্প করে দিতে হবে এই বাটির মধ্যে। এই দেখো অল্প করে এখানে চিংসের ভিনিগারটা দিয়ে দিলাম, এতটা পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। এবার তোমাকে এটা ভালো করে মিক্স করতে হবে, ভালো করে দেখো এবার মিক্স করে নেবে। ভালো করে প্রথমে মিক্স করে নিলে, মিক্স করে আমার সাইডে রেখে দিলে। এবার আমি গ্যাসটা জ্বালাচ্ছি, কড়াটা গরম হতে দেবো, তারপরে পদ্ধতি আমি এক এক করে বলছি। এই যে ভাজা ভাজা হচ্ছে, দেখো দেখো ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, দেখো হয়ে গেল ভাজা ভাজা হচ্ছে। এবার তোমাকে এখানে কি করতে হবে, এই যে এখানে জল আছে, জল আছে, এই জলটা এবার এখানে দিয়ে দিতে হবে। এখানে জলটা দিয়ে দিলে এতে কি হবে তো, তোমার গাজর বিনসে সেদ্ধ হবে, এখানে একটু সেদ্ধ হবে। এটা ভালো করে সেদ্ধ হতে দাও। এই মাখা মাখা হচ্ছে, এই দেখো কি সুন্দর ভাজা ভাজা, এর সঙ্গে একটু গ্রেভিটার মতো তৈরি হলো। এই যেহেতু গ্রেভিটা তৈরি হলো, এইবার এটাকে ফুটতে দাও, ভালো করে এখন ফুটতে দাও, ভালো করে ফুটতে দাও। এই দেখো এখানে পুরো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাকে হালকা আঁচটা কমিয়ে নিতে হবে। হালকা আঁচটা কমিয়ে নেওয়ার পরে এবার আমি কি করব, এটাকে একটু একটু ঝেড়ে নেবো। এই ঝালনিতে আমি দেখো ঝেড়ে নিচ্ছি, এই জল এগুলো আছে, আমি এখানে ঝালনিটাকে ঝেড়ে নিলাম। এটাকে ঝেড়ে নেওয়ার পরে এবার কড়াটাকে একটু আমি কড়াটাকে আমি একটু গরম হতে দেবো। এটা কি এসছে, এই কড়াটাকে আমি একটু গরম হতে দেবো। এবার আঁচটাকে বাড়িয়ে দাও, আর কড়াটা একটু গরম হতে দাও। এবার গরম হওয়ার পরে তোমাদের কাজটা কী হবে আমি তোমার আস্তে আস্তে বলছি। গরম হওয়ার পরে এবার দেখো এখানে কড়া গরম হচ্ছে, এবার আমি আবার এখানে একটু তেল দিয়ে দেবো। আমি তেলটা পুরো দিয়ে দিলাম, এত পরিমাণ তেল দিলাম। এবার এখানে যেটা ভেজে রেখেছি, এবার এটা আমি কড়াই ছেড়ে দেবো। এই কড়াই আমি ছেড়ে দিলাম। এবার এটা আবার ভাজা ভাজা হচ্ছে, দেখো। এবার আমি এখানে কী দেবো, এই যে আমি এখানে চাউমিন সেদ্ধ করে রেখেছি, যে এতটা পরিমাণে তুমি যতটা খাবে পরিমাণে চাউমিনটা দিয়ে দিতে পারো। পুরো চাউমিনটা তুমি এখানে এবার দিয়ে দাও, মানে পুরো চাউমিনটা তুমি দিয়ে দিলে। এবার ভালো করে এটাকে তুমি মিক্স আপ করো, আর ভালো করে এটাকে নাড়াও, দুদিকে ভালো করে চাউমিনটাকে নাড়াও। আর সুন্দর করে এবার চাউমিনটাকে তুমি নাড়ো, দেখো কত সুন্দরভাবে চাউমিনটা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এইভাবে পুরো চাউমিনটাকে নাড়ো, আর মধ্যিখান দিয়ে পারলে চাউমিনগুলোকে এইভাবে কেটে নেবে। কেটে নিয়ে তোমার যেগুলো লেগে লেগে রয়েছে এগুলো কেটে যাবে। ভালো করে নাড়াতে থাকো, আর ভালো করে এগুলোকে নাড়াও। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এইবারে এই দেখো একটু মানে সাঁড়াশি দিয়ে একটু ভালো করে ধরে নাও, আর সাঁড়াশি দিয়ে একটু ভালো করে ধরে নিয়ে আরও ভালো করে নাড়াতে থাকো, আর একটু নাড়াতে থাকো। তোমাদের মোটামুটি চাউমিন আমাদের হয়ে এসেছে, আর একটু প্রসেস বাকি আছে। এবার হালকা প্রসেস যেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এইবার দেখো চাউমিনটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এইখানে যেটা আমি করে রেখেছি সয়া সস, ভিনিগার, আজিনোমোটো একসঙ্গে, মানে 1 চামচ মতো তুমি পুরোপুরি চারিদিকে ছড়িয়ে দাও। মানে 1 চামচ মতো তুমি চারিদিকে পুরোপুরি ছড়িয়ে দাও, এইভাবে পুরোপুরি ছড়িয়ে দিবে। এইবার এখানে যে আজিনোমোটো রয়েছে দেখতে পাচ্ছ আজিনোমোটো, এবার চারিদিকে এভাবে দিয়ে দাও। দিয়ে দিলে এবার আবার ভাজা ভাজা শুরু করো, হালকা করে ভাজা ভাজা শুরু করো। এবার চারিদিকে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দাও, স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন এখানে দিয়ে দিলে, আর একটু দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে এবার আরও একটু ভালো করে নাড়াও,
আর একটু এটাকে ভালো করে নাড়াও, আর একটু এটাকে ভালো করে মিক্স আপ করো যাতে তোমাদের খেতেও টেস্ট লাগে। আর কিচ্ছু দিতে হবে না বন্ধুরা, তোমাদের মনে করছো তুমি ভিনিগার আর একটু দেবে, একদম লাগবে না, যা দেওয়ার তোমরা ওখানে মিক্স আপ করে দিয়েই দিয়েছো। একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের চাউমিন করে দেখিয়ে দিলাম। মোটামুটি আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, এবার একটু ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হলেই আমাদের চাউমিনটা রেডি। এবার একটু আঁচটা বাড়িয়ে এটাকে হতে দাও। এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে, কি সুন্দর আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে। এবার এই প্লেটে হালকা করে চাউমিনগুলো তুমি যতটা পরিমাণে খাবে তুলে নাও, আবার একটু রেখেও দেওয়ার পরে খাবার জন্য। আমার যতটুকু খাবার দেখো আমি এতটুকু প্লেটে নিয়ে নিয়েছি, আমি এতটুকুই খাবো সকালবেলা জল খাবার। দেখতে পাচ্ছ আমাদের গরমা গরম চাউমিন রেডি। আর এইটুকু চাউমিন যেটা রয়েছে আমি পরে ঘুরে ফিরেও তুমি বেলার দিকেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যে চাউমিনটা রয়েছে তুমি বেলার দিকেও ঘুরে ফিরে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তুমি গ্যাসটাকে নিভিয়ে দাও। এই যে আমাদের চাউমিন রেডি, দেখো বন্ধুরা গরমা গরম চাউমিন রেডি। এই হচ্ছে তোমাদের ঘরোয়া পদ্ধতি একদম এগ চাউমিন, বাড়িতে বানানো একদম গরমা গরম এগ চাউমিন সহজ পদ্ধতিতে। আশা করি এরকম সহজ পদ্ধতি তোমাদেরকে কেউ শেখাবে না বাড়িতে।